দলের নাম ও প্রতীক নিয়ে কোনো দাবি দাওয়া জানানোর প্রশ্নই নেই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমরাই। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে এ কথাই জানিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। রাজ্যের বিরোধী দলনেতার সাফ কথা, কোনো রকম বিতর্কের কোনো প্রশ্নই নেই। দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গেই আছে, প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে, কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও সকলেই আমাদের সঙ্গে। ফলে আমরাই আসল তৃণমূল। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ইতিমধ্যেই কলকাতার সিও অফিসে গিয়ে ঋতব্রত শিবিরের 5 জন বিধায়ক তথা আসল তৃণমূলের গঠন করা জাতীয় কর্মসমিতির সদস্যরা তাদের তথাকথিত বিশেষ অধিবেশনের নথি জমা দিয়ে এসেছে। বৃহস্পতিবার কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ জ্ঞানেশ কুমারের জাতীয় নির্বাচন কমিশনের 3 সদস্যের দল রয়েছে যেখানে, তাদের সঙ্গে দেখা করলেন ঋতব্রত সহ আরও 10 জন প্রতিনিধির দল। এদের মধ্যে 9 জন বিধায়ক, 1 জন প্রাক্তন মন্ত্রীও রয়েছেন। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কয়েক মিনিটের বৈঠক শেষে ঋতব্রত জানাচ্ছে, আসল তৃণমূল বা তৃণমূলের প্রতীক নিয়ে কোনো বিবাদের প্রশ্নই নেই। দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গেই আছে, প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে, কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদেরই সঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, গত 22শে জুন আমাদের বিশেষ ডেলিগেটেডদের অধিবেশন হয়েছে, সেখানে অরূপ রায়কে চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে, কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। সেই অধিবেশন সম্পর্কের পরদিনই আমরা কমিশনকে জানিয়েছি, আজ কমিশনের ফুল বেঞ্চ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে সময় দিয়েছে। আমরা দেখা করে আমাদের বক্তব্য জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কার্যত হাইজ্যাক করে নিল ঋতব্রত। প্রশ্ন হলো, যদি তাঁরাই আসল তৃণমূল হন, দলের প্রতীক বা তহবিল নিয়ে কোনো প্রশ্ন না থাকে, তাহলে কমিশনের সঙ্গে সাক্ষাতের প্রয়োজনটা কেন পড়ল? বৈঠকে ঋতব্রতদের দাবিটাই বা কি ছিল? স্পষ্ট কোনো জবাব ঋতব্রতর কথায় মেলেনি। আসল তৃণমূল শিবিরের বক্তব্য, কমিশন আমাদের বক্তব্য শুনেছে, কমিশন আমাদের জানিয়েছে দ্রুত আমাদের দাবি দাওয়া খতিয়ে দেখে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কোন দাবি দাওয়ার কথা বলছেন ঋতব্রতরা? একবার নিজেরাই বলছেন দাবির প্রশ্ন নেই, আমরা আসল তৃণমূল, আবার পরক্ষণেই নিজেরাই বলছেন কমিশন আমাদের দাবি মেনে নিয়েছে। কোন দাবিতে চলছেন ঋতব্রত আর ঋতব্রতর এই কমিশন? এখন সেটাই তো দেখার। বিরোধী দলনেতার কথায় প্রশ্নের জবাব না মিললেও ওয়াকিবহাল মহলের ধারণা, ঋতব্রতরা মূলত কালীঘাট তৃণমূলের হাত থেকে দলের প্রতীক এবং তহবিল বা টাকা সেটা হাতিয়ে নেওয়ার ধান্দায় আছে, আর সেই জন্যই কমিশনের কাছে গিয়েছিল। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা
যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। সেই মতে নিজেদের দাবি দেওয়া জানিয়ে এসেছেন তারা। তাদের নির্বাচিত কোষাধ্যক্ষ আখরুজ্জামানকে দলের তহবিলের নিয়ন্ত্রণ তুলে দেওয়াটাই মূল দাবি ছিল তাদের। কমিশন দ্রুত সবটাই খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে ঋতব্রতর শিবিরকে, বা বলা যায় ঋতব্রতর তৈরি করা তৃণমূলকে, বা এটাও বলতে পারেন ঋতব্রতর মমতা ব্যানার্জির তৃণমূলকে হাইজ্যাক করা যে নতুন তৃণমূলের জন্ম হয়েছে সেটাকে। তবে এখন দেখার, যে জ্ঞানেশ কুমারকে মমতা ব্যানার্জি ভ্যানিশ কুমার বলেছিলেন, সেই মমতা ব্যানার্জি কি আবার ভ্যানিশ করে দেবেন এই জ্ঞানেশ কুমার? মমতা ব্যানার্জির দলের প্রতীককে ভ্যানিশ করে দিচ্ছেন জ্ঞানেশ কুমার? ঋতব্রতর হাতে দলের ফান্ড থেকে শুরু করে সমস্ত কিছু কি জ্ঞানেশ কুমার তুলে দেবেন? মমতা ব্যানার্জিকে এত সহজে নিজের তৈরি করা দল, নিজের হাতে দিনের পর দিন তৈরি করা দল এত সহজে ছেড়ে দেবেন? এত সহজে সেই দল তার হাতছাড়া হয়ে যাবে? আর ঋতব্রতর কথাও বলি, হুমায়ুন কবিরের না হয় অকাত রয়েছে তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল তৈরি করে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে বিধায়ক হিসাবে জিতে আসার, আর ঋতব্রত মমতা ব্যানার্জির ছত্রছায়ায় থেকে ছবি মাথার ওপর টাঙিয়ে একদিকে মমতা ব্যানার্জি একদিকে অভিষেক ব্যানার্জি, দুদিকে দুজনের ছবি টাঙিয়ে জিতে তাদের ছবি নামিয়ে দিয়ে এবার নিজের ছবি সেখানে তোলার ধান্দায় আছে। এই হচ্ছে ঋতব্রত। আর এর মধ্যে দিয়ে তৃণমূল এতদিন কাদেরকে দলীয় পদ, দলীয় নেতৃত্ব বানিয়েছিল, এখন মমতা ব্যানার্জি নিজেই দেখতে পাচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। মমতা ব্যানার্জি সেরকমই ঋতব্রতকে দলে রেখেছিল এতদিন, এখন বুঝছেন তিনি, কিন্তু বুঝেও আর কিছু করার নেই, হাতছাড়া হওয়ার জোগাড়। কি করবেন মমতা ব্যানার্জি, বা কি করবেন মমতা ব্যানার্জির নেতৃত্বের কালীঘাটের তৃণমূল, এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।